20 বছর, 25 বছর, 30 বছর যাবৎ এই প্রতিষ্ঠানে ডেইলি বেসিক হিসেবে আছি, দৈনিক ভিত্তিক হিসেবে আছি। আজ আমরা বিভিন্ন সময়ে 2012 সাল থেকে আমাদের চাকরি স্থায়ীকরণের জন্য বিভিন্ন সময়ে দাবি জানাই আসছি। কিন্তু গ্রামীণ ব্যাংকের প্রশাসন কখনো আমাদের দাবিগুলো আমলে নেন নাই, এবং কি তারা আমাদেরকে বারবার আশ্বস্ত দিয়ে বলেছেন যে তোমরা যাও, তোমাদের দাবিগুলো আমরা দেখব। এই যে আশ্বাস দিয়ে আমাদেরকে 12 সাল থেকে এই পর্যন্ত এই রাস্তায় রেখেছেন। আজকে আমি বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, স্যার আপনার হাতে গড়া এই গ্রামীণ ব্যাংক, আপনি তিল তিল করে এই গ্রামীণ ব্যাংককে প্রতিষ্ঠিত করেছেন। আমরা আপনার এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ এই অনাহারে জীবনযাপন করতেছি, অস্থায়ীভাবে জীবনযাপন করতেছি। স্যার আপনি বলেছেন যে আমার বাংলার বুকে কোনো বৈষম্য ঠাঁই হবে না, আমার বাংলার বুকে কোনো অনাহারে মানুষ থাকতে পারবে না, আমার বাংলার বুকে কোনো দরিদ্র মানুষ থাকতে পারবে না। স্যার আমরা গরিব দুঃখী মানুষগুলো আজকে আপনার দুয়ারে এসেছি, আপনার হাতে গড়া প্রতিষ্ঠানের দুয়ারে এসেছি। আমাদের দীর্ঘদিনের চাকরির স্বপ্ন, যে স্থায়ীকরণের স্বপ্ন, আজকে সেই স্বপ্ন নিয়ে আপনার দরবারে এসেছি, আপনার দুয়ারে এসেছি। স্যার আমরা আপনার সন্তান, আমরা আপনার ছোট ভাইয়ের মতো। স্যার আমাদের একটাই দাবি যে আমাদের চাকরিটা স্থায়ীকরণ। আমরা আপনার কাছে আর কিছু চাই না। আপনি গোটা বিশ্বের বুকে মাথার মুকুট হয়ে দাঁড়িয়েছেন। আজকে আপনার ঘরের দরজাতে আমরা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ অনাহারে জীবনযাপন করতেছি। স্যার আপনি আজকে আমাদের এই চাকরিটা স্থায়ী করে দিবেন, আমাদেরকে স্কেলপ্রাপ্ত করে দিবেন। আমাদেরকে গ্রামীণ ব্যাংকের একজন স্কেলপ্রাপ্ত কর্মী হিসেবে আপনি আমাদেরকে নিয়োগ দিবেন, এটাই আপনার কাছে অনুরোধ। আপনার ব্যাংকের নীতিমালা অনুযায়ী আমরা আজকে দাবি করে আসছি। আমরা অযথা কোনো দাবি করতে আসি নাই। আপনার ব্যাংকের নীতিমালাতে আছে যে একজন ব্যক্তি 6 মাস থেকে 9 মাস পর্যন্ত, সর্বোচ্চ 6 মাস থেকে 9 মাস পর্যন্ত অস্থায়ীভাবে থাকতে পারবে। আজকে আমরা কেউ 20 বছর, কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ 32 বছর পর্যন্ত এভাবে অস্থায়ীভাবে আছি। স্যার আপনার হাতে গড়া এই প্রতিষ্ঠানের নীতিমালা, আজকে আপনি এই নীতিমালা অনুযায়ী আমাদের দাবিগুলো পূর্ণ করে নেবেন, এটাই আপনার কাছে আশা, এটাই আপনার কাছে প্রত্যাশা। স্যার আপনার কাছে আর কিছু চাই না, শুধু আমরা একটাই দাবি চাই যে আমাদের চাকরিটা স্থায়ীকরণ।